বিজেপি হিন্দুত্বের ব্যবসা করে। আমরা হিন্দুত্বকে শ্রদ্ধা করি, শুধু হিন্দুত্ব নয়, আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি, কারণ এ বাংলা স্বামী বিবেকানন্দের জন্মস্থান। স্বামী বিবেকানন্দ বলেছেন তার চিকাগোর ভাষণে যে হিন্দুরা বিশ্বাস করে হিন্দু ধর্ম সত্য, হিন্দুরা বিশ্বাস করে পৃথিবীর সব ধর্ম সত্য। আমি না, স্বামী বিবেকানন্দ বলেছেন। তিনি বলেছেন হিন্দুরা বিশ্বাস করে সকলকে গ্রহণ করতে এবং হিন্দুরা বিশ্বাস করে সকলকে সঙ্গে নিয়ে চলতে। মহাত্মা গান্ধী তাই বলতেন, এ দেশ রাম এবং রহিমের দেশ। ভগবান রাম সম্পর্কে ঋষিমুনিরা বলেছেন, ওহি রাম जो दशरथ का बेटा, वही राम जो घर घर में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे नियारा। বিজেপি পার্টি রামকে তাদের রাজনৈতিক এবং নির্বাচনী পণ্য বানাতে চাইছে। রাম কখনো ইলেকটোরাল প্রোডাক্ট হতে পারে না। রামকে তারা অপমান করছে, রামের নামে তারা বদনাম করছে। খুব দায়িত্ব নিয়ে আমি কথা বলতে পারি, রামের নামে তারা বদনাম করছে। রামকে তারা ব্যবহার করছে ভোটের কাজে, ধর্ম নয়। এখানটাই বিজেপির কাছে ধর্ম হচ্ছে ভোট করো, ভোট করতে রামকে ব্যবহার করো। তো রাম কি নাম বদনাম হো রহে হ্যায়। যে ধরনের টিভিতে মন্তব্য করেন তার থেকে বিচারপতিদের বিরত থাকাটা শ্রেয় বলে আমি মনে করি। আমরা এর আগে এত কথা বলার বিচারপতি বাংলায় দেখিনি। কথা কিছু বিচারপতি খুব বেশি বলছেন বলে আমার মনে হয়। আমি নিরপেক্ষভাবে আমার মতামত দিলাম, কারণ এই পক্ষে বিপক্ষে নয়। বিচারপতিরা কোর্টের মধ্যে কথা বলবেন, বিচারপতিরা কোর্টের বাইরে কম কথা বলাটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। কাটতে চললো সপ্তাহ, মানে এক সপ্তাহ কেটে গেল, সন্দেশখালী কাণ্ডে এখনো গ্রেপ্তার শূন্য, ধরা ছোঁয়ার বাইরে শেখ শাহজাহান। কেউ ধরা ছোঁয়ার বাইরে না, ধরা হচ্ছে না, ধরা হচ্ছে না শেখ শাহজাহানকে, কারণ সে তৃণমূলের নেতা, তাই তাকে ধরা হচ্ছে না এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে ধরা হচ্ছে না। বাংলার মুখ্যমন্ত্রী একজন অপরাধীকে বাঁচাতে তৎপর, তাই শাহজাহান ধরা পড়ছে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি কথা। বাংলার মুখ্যমন্ত্রী এভাবেই বাংলার অপরাধীদের আশ্রয়দাত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। সাবনীতি মামলায় রাজ্যের হয়ে সওয়াল করতে পারবে না এজি। রাজ্যের আইনি উপদেষ্টা কি করে সুজয় কৃষ্ণের হয়ে সওয়াল করে? দেখুন, এই রাজ্যের আইন উপদেষ্টা তারা নিজেরাই আইন মানেন না, কারণ এখানে বিচারপতি যে কথাটা বলেছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তুমি রাজ্যেরও লয়ার, তুমি আবার কোনো ব্যক্তির লয়ার, কালকে অন্য জায়গায়, ফলে এখানে স্বার্থের সংঘাত হচ্ছে। তাই আইন বসেই সেখানকার মাননীয় বিচারপতি সিদ্ধান্ত নিয়েছেন। এটাতে এটা প্রমাণ হচ্ছে যে বাংলার পশ্চিমবঙ্গ সরকার নির্লজ্জভাবে আজকে তার প্রশাসনকে, এবং শুধু প্রশাসন না, তাদের আইনি ব্যবস্থাটাকেও হস্তক্ষেপ করার কীরকম এক চক্রান্ত হচ্ছে বাংলা মানুষ দেখতে পাচ্ছে। দেশ ওদের, রাষ্ট্র ওদের, মিসাইল ওদের, সামরিক বাহিনী ওদের, সবাই নরেন্দ্র মোদী আছে। মোদী হয় তো মুমকিন হয়, তো নরেন্দ্র মোদী কি করছে? সমস্ত কিছু জেনে রাখবেন, যা হচ্ছে আজকে বাংলায়, বিজেপি বেশি দূর কিছু করবে না। এই জন্য করবে না, বাংলার ভোট সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত করে সেই ভোট একদিকে বিজেপি একদিকে তৃণমূল নিজেদের মধ্যে ভাগ করার চেষ্টা করবে। সাম্প্রদায়িক বিভাজন হবে, নেপই মারে দই, ভাগ নেবে বিজেপি, ভাগ নেবে তৃণমূল। এই ধান্দায় আছে বিজেপি এবং তৃণমূল। তাই লক্ষ্য করে দেখবেন, একটা চিঠি আসতে হোম মিনিস্ট্রি থেকে 4 দিন পার হয়ে যাচ্ছে। তার মানেটা কি? মমতাকে বেশি ডিস্টার্ব করা চলবে না। গঠবন্ধন যেটা হচ্ছে বিরোধী জোট, সে বিরোধী জোটকে ভাঙাতে হবে। মমতা আমাদের কাজে লাগবে। আগামী দিনে সিএ নিয়ে মোদী আসবে, অমিত শাহ আসবে, এনআরসি নিয়ে তারা দিল্লি থেকে আসবে, দিদিও নেমে যাবে বোরকা পরে, তবে না জমবে বাংলার ভোট। না দিদির না মোদীর, মানুষকে দেওয়ার কিছু নেই। শুধু এখন কি হবে? ধর্মীয় উন্মাদনার ভাগ বসাবে দিদি আর মোদী। তাই কিচ্ছু করবে না দিদির বিরুদ্ধে মোদী সরকার, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু করবে না। দাদা, রাজ্যের 2 জেলার উদ্বেগজনক ছবি ধরল কেন্দ্রীয় দল। শিক্ষকরা সম্পূর্ণ চেষ্টা করলেও বাংলার শিক্ষায় বাধা পরিকাঠামো হয়ে দাঁড়াচ্ছে, পরিকাঠামো বাধা। বাংলার শিক্ষার দুরবস্থার কথা তো আমরা জানি, শুধু বাংলা নয়, ভারতবর্ষে আরও অনেক রাজ্য আছে যে সমস্ত রাজ্যের দুরবস্থার কথা আমরা জানতে পারি। তা পশ্চিমবঙ্গের শিক্ষার যে খত, সেটা আমরা নিজেরা অনুভব করি, উপলব্ধি করি, দেখতে পাই।
এই বাংলায় শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে জলাঞ্জলি দেওয়া হয়েছে, এই বাংলার শিক্ষা ব্যবস্থাকে তৃণমূলীকরণ করা হয়েছে। তাই শিক্ষা বলতে যা বোঝায়, শিক্ষা প্রতিষ্ঠান বলতে যা বোঝায়, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রদানের কথা বলতে যা বোঝায়, তা বাংলায় নেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তার জন্য মানুষ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অপেক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেশি পছন্দ করে। টু ডু সামথিং in order to prove their own credentials. I have a serious apprehension that in West Bengal everything has been occurring in the full glare of central government. What kind of effective steps, what kind of tangible measures have been taken by the BJP government? That needs to be answered first. আইনি অধিকার, শিক্ষামন্ত্রী কোর্টে যাচ্ছেন না কেন? শিশুদের খাবার কেউ দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আপনারা সবসময় যে দিচ্ছে না। কিন্তু এটা আইনি অধিকার। চোর বাঁচাতে কোর্টে যান, বাংলা শিশুদের, বাংলা গরিব মানুষের মিড ডে মিল আর 100 দিনের কাজের টাকা উদ্ধারে কোর্টে যান না কেন? চোর বাঁচাতে কোর্টে যাচ্ছেন, কোটি কোটি টাকা খরচা করছেন। খোকাবাবু কোর্টে যাচ্ছে, বিনা পয়সা তো হয় না। তা খোকাবাবু কোর্টে যখন যাচ্ছে সুপ্রিম কোর্টে, সেখানে 100 দিনের কাজের মিড ডে মিলের বঞ্চনার জন্য একটা কেস ঢুকছেন না কেন? আমি প্রশ্ন করতে চাই। এখন দেখতেই পাচ্ছি সিবিআইয়ের উপরে হামলা, ইডির উপরে হামলা, এই ঘটনা দেখতে পাচ্ছি আমরা। ফলে এটা দেখে আমরা অবাক হচ্ছি না। এটাই বাংলা, এটাই বাংলায় তৃণমূলের মডেল, যে সে চুরি করবে, সেই চোরকে আমি রক্ষা করব। সেই রক্ষা করার জন্য আমাকে যতদূর যেতে হয় যাবো, কারণ চোর আমার কাছে সব থেকে প্রধান আমার রাজনৈতিক শক্তি। এই বাংলায় চোরদের সেবা করো, তৃণমূল দল করো। বাংলার দিদি এই বার্তায় দিচ্ছে। নির্বাচন চলে আসছে, তাই মরিয়া তৃণমূল নেত্রী চোরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেবে না। কারণ চোর যদি তার পাশে না থাকে, তৃণমূল দল থাকবে কিনা কেউ জানে না। আজকে তৃণমূল দলের চোরটা বাটপাড়া পুলিশ মিলে তৃণমূল দলকে বাঁচিয়ে রেখেছে। তাই চোরই যদি না থাকে তো তৃণমূল দল চলবে কী করে? অপরাধী যদি না থাকে তৃণমূল দল চলবে কী করে? তাই অপরাধীকে রক্ষা করা বাংলার মুখ্যমন্ত্রী মহান কর্তব্য বলে মনে করেছেন। তাই অপরাধীর জন্য সব কিছু করবো, বাকি কিছু জন্য কিছু করবো না। এটাই বাংলার মুখ্যমন্ত্রীর আজকের মানসিকতা। শেখ শাহজাহান যে তিনি ওখানকার তৃণমূলের মহাপুরুষ, তাকে বাঁচাতে কোনো চেষ্টা তো ত্রুটি করবে না পুলিশ। তাকে রক্ষা করতে, তার বিরুদ্ধে যারা কোনো অভিযোগ না জানানো পারে তার জন্য চেষ্টা তো ত্রুটি করবে না। এখন বিজেপি তার নিজের পার্টি, সে কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। বিজেপি তো সবসময় কোর্টে যায়, তো कोर्टेर परमिशन नहीं जाच्छे ना केन एखानटाय किसको बुलाएंगे ईडी की मसला है। हम ये जानते हैं कि हमारे ईडी इडियट है, सरकार की निर्देश पे चलते हैं और फारूक अब्दुल्ला साहब एक जाने माने पॉलिटिशियन है, उनके खिलाफ ये साजिश के अलावा और कुछ नहीं है। माटिर खबर तो आईनाय जाने ना, बीएसएफ ईडी तारा तो ग्रामेर खबर जाने ना, तारा तो बुथेर खबर जाने ना, तारा तो सुंदरबने विस्तीर्ण विच्छिन्न एलाकार आतिपाति जाने ना। তদন্ত করছে, কিন্তু স্থানীয় পুলিশ যদি সহযোগিতা না করে তাদের তদন্ত সফল হওয়া সম্ভব নয় বলে আমার আশঙ্কা। ফোন শাহজাহান শেখ বাড়িতে ছিল এবং ফোন কেটে দিয়েছে এবং টাওয়ার লোকেশনও তারা পেল, আদালতে জানা গেছে এবং আদালত রক্ষা কবচও পেল। সবাই জানে কিন্তু কি করবে পশ্চিমবঙ্গ সরকার? না আদালত মানে, না ইডি মানে, না সিবিআই মানে, না মানুষ মানে, না সরকার মানে, না আইন ব্যবস্থা মানে। পশ্চিমবঙ্গ সরকার কিছু মানে না। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই স্বৈরাচারী মানসিকতা সবাই দেখতে পাচ্ছি আমরা। কোর্ট কি করবে? কোর্ট একটা লিখিত আদেশ করবে, তাতে কি হবে? কোর্ট সে আদেশকে এক্সিকিউট করার মতো কোর্টের তো ক্ষমতা নেই, সেই আদেশ পালন করানোর ক্ষমতা কোর্টের নেই। কোর্ট আদেশ করতে পারে, বাট আদেশ পালন করবে তো রাজ্য। সে আদেশ পালনকারী রাজ্য তারা করবে না, তারা করছে না। তারা করলে যদি সাজা তো বাইরে থাকতে পারতো না। দাদা